সাথে সাথে যারা নেক আমল করেছে। সুবহানাল্লাহ। নেক আমলের প্রথম আমল কোনটা? আপনি যে জিকির করবেন, হজ করবেন, যাকাত দেবেন, দান সদকা করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এরপরে যত রকম নেকির কাজ আছে সব আমলগুলি করবেন। এই সব আমলের প্রথম নাম্বার আমল কোনটা? দরজা। প্রথম নাম্বার আমল হলো নামাজ। প্রথম নাম্বার আমল কি? এই নামাজের দরজা দিয়ে জিকিরের আমল কবুল হবে, হজ করার আমল কবুল হবে, যাকাত দেওয়ার আমল কবুল হবে, এরপরে জিকিরের আমল কবুল হবে। যত রকম নেক কাজ আপনি করবেন এই নেক আমলগুলি নামাজের দরজা দিয়ে কবুল হয়ে যাবে। কিন্তু যদি আপনার প্রথম নাম্বার নেক আমল নামাজ যদি না থাকে, তাহলে কোন দরজা দিয়ে আপনার অন্য অন্য আমল প্রবেশ করবে? কোনো দরজা আছে আর? তাহলে নামাজ ছাড়া আপনি যে নেক আমলই করেন না কেন, এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে? সবাই বলেন কবুল হবে? কবুল হবে না। আপনি নামাজ ছাড়া, নামাজ বাদ দিয়ে যদি আপনি পিতা মাতার খেদমত করেন, এর সামান্য প্রতিদান আপনি দুনিয়ায় পাবেন ঠিকই, কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া না। পিতা মাতার খেদমত করা এটা কি? এটা ফরজ। আল্লাহ বলছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত করো, আর দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ মা বাপের স্থান রেখেছে। এই জন্য মা বাপরে বলা হয়, পিতা মাতাকে বলা হয় জাহেরি খুদা। কি বলা হয়? জাহেরি খুদা। পিতা মাতার দোয়ার বরকতে আপনি জান্নাতে যাবেন, পিতা মাতার দোয়ার বরকতে আপনি জাহান্নামে যাবেন। কথা কি বুঝেছে? সব নেই কেমন আছে? পিতা মাতার খেদমত আমি করলাম না, পিতা মাতার আনুগত্য আমি করলাম না, বৈধ আনুগত্য, পিতা মাতার সব আদেশগুলো আমি মানলাম না, পিতা মাতার কষ্টের দিনে আমি বউ নিয়ে আর এক জায়গায়। আছে না অনেকে? পিতা মাতা বিরুদ্ধ হয়ে গিয়েছে, এই পিতা মাতার খাবারের দরকার, ভালো একটা খাবার। ছোট্টবেলায় আমার আব্বা আমার মা ভালো একটা খাবার যখন তৈরি করেছে, আমার বাদ দিয়ে তারা খায় নাই। কথা বলেন? বড় বড় মাছ যদি আমার মা রান্না করেছে, তাহলে ওই বড় মাছের মাথা আলাদা রেখে দিয়েছে, আমার আব্বা যান আম্মা যান এই মাছের মাথাটা খাবে। কথা বলেন? হায় রে মা। এরপরে মা যদি ভালো ভালো গোশত রান্না করে, তাহলে আলাদা একটু উঠায় তো আমার বাবাজি এই গোশতগুলো খাবে। এই হাড়গুলি সে চাবাতে পারবে না, খেতে পারবে না। এরপরে বড় বড় মাছ আলাদা রেখে দিয়েছে, কাঁটাওয়ালা মাছ কিন্তু মা রাখে নাই যে আমার বাবাজি খেতে পারবে না। কথা বলেন? এইভাবে করে মা ছোট্টবেলায় ভালো ভালো খাবার আমাদেরকে খাওয়াচ্ছেন। এরপরে যখন আমি স্কুলে যাব, আমি মাদ্রাসায় যাব, আমি শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তখন মা তার শাড়ির আঁচল থেকে বের করে 5টা টাকা পকেটে ঢোকাই দিয়ে বললেন, বাবা ক্লাস করবা, তোমার ক্ষুধা লেগে যাবে, তুমি এই টাকা দিয়ে খাবারগুলি তুমি খেয়ে নিও। সুবহানাল্লাহ। পিতা যখন বাড়ি থেকে বের হবে, ওই সময় পিতার কাছ থেকে 10টা টাকা মা রেখে দিয়েছেন, 10টা টাকা দিয়ে যান, আমার কলিজার টুকরা সন্তান স্কুলে যাবে, সব ছেলে মেয়েরা খাবার খাবে,
কিন্তু আমার সন্তান না খেয়ে থাকবে, এটা হয় না রে। 10টা টাকা দিয়ে যান, তারা দিয়ে দেব, যাতে করে ভালো ভালো খাবার সে কিনে খেতে পারে। সুবহানাল্লাহ। পরীক্ষার সময় যখন এসেছে, মা কি করবেন যে আমার সন্তানটিকে, আমার আব্বা জান আমার আম্মা জানকে যদি ভালো ভালো খাবার এখন খেতে না দেয়, তাহলে তো পরীক্ষায় ফেল করবে। সুন্দর করে একটা ডিম ভেজে রেখে দিয়েছেন যে আমার আব্বা আমার আম্মা এই ডিম খেয়ে পরীক্ষা দিতে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে ছোট্টবেলায় মা আপনাকে আমাকে কত আদর করেছে, সোহাগ করেছে, ভালোবেসেছে। নিজেরা না খেয়ে না পরে আমাদেরকে খাওয়াইলেন। এরপরে আমার আব্বা কি করেছে, ছোট্টবেলায় দেখেছে যে আমার কলিজার টুকরা সন্তান না খাওয়া, কোনো কর্ম নাই, কাজ নাই, বাড়ি বসে বসে থেকে কোনো লাভ নাই, তাহলে আমার কলিজার টুকরা সন্তানেরা না খেয়ে থাকবে। ক্ষুধার যন্ত্রণারা আরেক দরজায় চলে যাবে, আরেকজনের কাছে গিয়ে চাইবে। এই কথা ভেবে রোদ বৃষ্টি অপেক্ষা করে আমার আব্বাজান রিক্সা চালাতে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? পরের খেতে পরিশ্রম করতে চলে গিয়েছে। এরপরে মিল ফ্যাক্টরিতে কাজ করতে এসে জানি না, তারপরও গিয়ে বলেছে যে আমার একটা কাজ দাও, যদি কাজ না পাই তাহলে আমার কলিজার টুকরা আব্বাজান আম্মাজান না খেয়ে থাকবে, আমার স্ত্রী না খেয়ে থাকবে, একটা কাজ দাও। কোম্পানির লোকেরা বলেছে তুমি তো এই কাজ করতে পারো না। আরে পারবানি আস্তে আস্তে, ঠিক কিনা বলেন? এই হলো আব্বা আম্মা। এই পিতামাতা ছোট্টবেলায় লালন পালন করে আমাদেরকে বড় করেছে। এই বড় করার পরে যখনই আমি বিবাহ করলাম, কিছুদিন পরে আমার স্ত্রী প্রস্তাব দিল, তোমার মা আর তোমার আব্বারে আমি রাইন দেখাতে পারবো না। কি করতে পারবো না? ও রাইন্দে বাড়ি আমি খাওয়াতে পারবো না, তুমি যাই রাইন্দে বাড়ি খাও। কি করবেন এখন আপনি? আর কোনো পথ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেছে। বিবাহ করার পরে হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জানেন না, তিনি বাইরে রোজগার করতে গিয়েছেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসলেন, তখন সালাম দিলেন। সালাম দিয়ে দেখলেন যে পুতির বউ বাড়ি, ছেলের বউ বাড়ি, ছেলে বাড়িতে নাই। তখন সালাম দেওয়ার পরে পরিচয় দিলেন যে আমি হলাম ইসমাইলের আব্বা। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালামের বউ ইব্রাহিম আলাইহিস সালামকে ভালো করে যত্ন করলেন না। কি করলেন না? তো যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে মা, আমি তো চলে যাচ্ছি, ইসমাইল তো এখনো বাড়িতে আসলো না, তবে তুমি আমার সন্তান ইসমাইলকে বলবা যে চৌকাঠ যেন পাল্টাই ফেলায়। চৌকাঠ কি করে? পাল্টাই। তা পুতির বউ তো কিছু বোঝে না, কিছু কি প্রথমত আপনি বিয়ে করবেন, বিয়ে করার পরে বউ কিছু বোঝে না, রান্তি বোঝে না, চাইল ঝাড়তি বোঝে না, এরপরে হাড়ি পাতিল এগুলো ধোয়া পড়া এগুলো করতে বোঝে না, মাছতি বোঝে না, উঠোন বাড়ি কুড়াতে বোঝে না, কিছুই বোঝে না মোটে। মা বাপ বলে দিয়েছে সবসাউরি, আমার মায়ে কিন্তু কিছুই বোঝে না, পারে না, বাবা শিয়ে নিও, কিছুই বোঝে না। কি কথা কি আমি ভুল বললাম নাকি? কিছুই কি বউতি বোঝে না, কিন্তু 2 মাস 6 মাস যাওয়ার পরে এত বোঝে যে শ্বশুর শাশুড়ির আর কোনো মূল্য নাই, ওনারই সব কিছু মূল্য। আলাদা হওয়ার পরে
সেই সময় কিভাবে চাইল ঝাড়তে হয়, কিভাবে ধান কুড়াতে হয়, কিভাবে আপনার হাড়ি পাতিল মাছতে হয়, এইগুলি এত বোঝা বোঝে যে পাশের বাড়ির আর কেউ এরকম বোঝা বোঝে না। কথা বলেন, প্রথম প্রথম কিছুই সে বোঝে না। কি মহিলাদের দুর্নাম করছি নাকি? থাকা কি যাবেন এই জায়গা? যাই হোক, সব মহিলারা না, আপনাদের এলাকার মহিলারা ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, তা আমি বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা কবুল করুন, নেক হায়াত দান করুন আমাদের মা বোনদের, সকলে বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম যখনই বাড়িতে আসলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমার আব্বা আইলো নাকি? তাহলে হ্যাঁ, তাহলে কিছু কি বইলে গেছে যাওয়ার সময়? তাহলে হ্যাঁ বইলে গেছে। কি বলেছে? বলেছে হলো চৌকাঠখানা পাল্টায় ফেলতে। তখন বলছে এবার বুঝে ফেলেছি, আর বলা লাগবে না, আমার বাপের মনে হয় খেদমত তুমি করনি, কাজে তোমারে আমি আর রাখবো না, তুমি এখন বিদায়। তুমি এখন কি বাপের খেদমত করনি, তুমি আর রাখা যাবে না। বাপ যখন বলেছে পাল্টাই ফেলাতে, ওই সময় আর আমার কোনো কথা বলার কোনো এটা হলো ইব্রাহিমী শরিয়াত। ভালো করে বুঝে নিন, ইব্রাহিমী শরিয়াত আর মুহাম্মাদি শরিয়াত কিন্তু এক না। কথা কি বুঝেছেন? এই শরিয়াতে যদি মা বাবা এরকম বলে, সাথে সাথে পাল্টাই ফেলানো যাবে না, এটা বুঝতে হবে আগে। তার আচরণ এবার আপনাকে পরীক্ষা নিরীক্ষা অনেক আছে। তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম এই বউ ত্যাগ করলেন, আর একটা বিবাহ করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। ইসমাইল আলাইহিস সালাম এই দিনও বাড়ি নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন, পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার সাথে সাথে এই পুতির বউ, এই স্ত্রী কি করছে, বড় একটা পিড়ে এনে বসতে দিছে। সুবহানাল্লাহ, আমাদের ভাষায় পিড়ে বলি, ঠিক আছে তো? পিড়ে বসতে পারছি। আর যাই হোক, একটা কিছু বসতি দিয়ে খাবার দাবার দিয়েছেন, পা ধোয়ায় দিয়েছেন, খেদমত করছে। খেদমত করার পরে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার বাবাজি তো বাড়ি আসে নাই, তবে আমার বাবাজির একটা কথা বইল, তা হলো যে চৌকাঠখানা যেন না বদলায়। সুবহানাল্লাহ, কি বলছেন? চৌকাঠ যেন না বদলায়। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেল, ঠিক আছে এই পুতির বউ খেদমত করে পারবে। ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম যখনই বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে ইসমাইল আলাইহিস সালাম বললেন আমার আব্বা এলো নাকি? তাহলে হ্যাঁ আপনার আব্বা এসেছিল। তাহলে আমার আব্বাকে যাওয়ার সময় কিছু বলেছে? তাহলে বলেছে। কি বলেছে? আপনার আব্বা একটা কথা বলেছে, আমি তো কথার মর্ম কিছু বুঝলাম না। এই কথাটা হলো, আমাকে বলছে ইসমাইলকে বলে দিও এই চৌকাঠখানা যেন না বদলায়। এইবার ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণ প্রিয়া, তোমার সৌভাগ্য আল্লাহ দান করেছেন, তোমার ভাগ্য খুলে গিয়েছে। তার কারণ হলো আমার আব্বা চৌকাঠখানা না বদলানোর কথা বলার মানে হলো আমি যেন তোমার সারা জীবন নিয়ে সংসার করি। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, সন্তানেরা যখন বড় হলো, স্ত্রী যখনই বলল তোমার আব্বা আমার আমি খেতে দিতে পারবো না, রাঁধতে পারবো না, তখন বউরে আমি এত ভালোবাসি। আমার আব্বা আম্মা ছোট্টবেলায় যত কষ্ট করে লালন পালন করেছে, স্ত্রীর একটা কথায় আমি সব কিছু ত্যাগ করে দিলাম। বউ আমার আপন, মা বাপ হলো আমার এখন পর। কথা বলেন, সবাই না, কিছু কিছু এরকম, কিছু কিছু স্ত্রীরা এরকম করে, কিছু কিছু স্বামীরা এই কাজগুলি করে। এই কাজগুলি করা হারাম না হালাল? হারাম। পিতামাতার অবাধ্য, পিতামাতাকে খেতে না দেওয়া, পড়তে না দেওয়া, ছোট্টবেলায় কত লালন পালন করেছে, নিজেরা না খেয়ে আমাকে আপনাকে খাওয়াইছে। এখন বউ বললো যে খেতে দিতে পারবো না, আর আমি মেনে নিলাম। এই মেনে নেওয়া যাবে? মনে রাখতে হবে যে আপনাকে কিভাবে আপনার আমার আব্বা আম্মা
লালন পালন করেছে। এখন আপনার দায়িত্ব হলো এই স্ত্রীকে মার দেবেন না, এই স্ত্রীকে তাড়ায় দেবেন না, এই স্ত্রীর দুর্নাম করবেন না, এই স্ত্রীকে আপনি বোঝাবেন। কি করবেন? কোরআন দিয়ে বোঝাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার প্রিয়া, হে আমার প্রাণ প্রিয়া স্ত্রী, হে আমার সহধর্মিনী, হে আমার সঙ্গী সাথী, ও আমার প্রিয় সাথী, শোনো, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন পিতা মাতার খেদমত করার জন্য। এখন আমি যদি আমার আব্বা আম্মারে খেতে না দেয়, আমার আব্বা আম্মাকে আমি যদি পড়তে না দেয়, আমার আব্বা আম্মাকে আমি যদি না দেখি, তাহলে শোনো, তুমিও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব, কোনো সন্দেহ নাই। পিতামাতার খেদমত করো। আমার মা যদি রান্না করতে না পারে, তুমি একটু রান্না করে দাও। আমার মা যদি কাপড় কাচতে না পারে, তুমি একটু কাপড়টা কেচে দাও। আমার আব্বা যদি কাপড় চোপড় কাচতে না পারে, তুমি একটু কেচে দিও। এরপরে রান্না করার পরে ভালো ভালো খাবারগুলি একটা বাটিতে আলাদা করে আমার আব্বা আম্মার জন্য রেখে দিও। যদি তুমি এই কাজগুলি করো, তাহলে তোমার নেকি হবে, সংসার উন্নতি হবে, আয় রোজগারে বরকত হবে, আর মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো সন্তান তার মা বাপের খেদমত করে, স্ত্রীকে সাথে নিয়ে যে কোনো কায়দায় যদি তার পিতামাতার খেদমত করেই যায়, রাসূলুল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই, এই সন্তানের মৃত্যুর সময় তার জবানে কালেমা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তান তার পিতামাতার খেদমত না করে, বউ ভাই যদি ভুলে যায় বা অন্য কোনো কারণে যদি পিতামাতার খেদমত সে না করে, রাসূলুল্লাহ বলেছেন তার যতই সৎ আমল থাকুক না কেন, মৃত্যুর সময় তার জবানে কালেমা জারি হবে না। কথা বুঝতে পেরেছে? তাহলে পিতামাতার খেদমত করা আমাদের জন্য কি ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।